নবম শ্রেণী তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 40 নম্বরের, আর সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এখানে তোমাদের যে সিলেবাসটা আছে সাহিত্য সঞ্চয়নের ক্ষেত্রে নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। ওকে, আর আছে এদিকে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস, আর ব্যাকরণ থেকে কিন্তু ধাতুপত্রয়, শব্দপদ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম আলোচনা এবং ভাবার্থ সারাংশ। ওকে, আমরা আজকে যেটা করব, এই যে সাহিত্য সঞ্চয়ন অর্থাৎ তোমাদের যে মেন বাংলা বইটা আছে টেক্সট বুকটা, সেই বাংলা বইয়ের যে সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাসে যেগুলো আছে মানে নব সৃষ্টি, রাধারানী, চিঠি, সমস্ত যে গল্প এবং কবিতাগুলো আছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো সেকেন্ড ইউনিটে পড়তে চলেছে আজকে কিন্তু আমরা সেইগুলো আলোচনা করব। ওকে, তো প্রথমেই চলে আসো নব সৃষ্টি। দেখো নব সৃষ্টি, এখানে যে প্রশ্নটা আসতে চলে, দেখো ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নব সৃষ্টি রচনা অবলম্বনে এ উক্তির সত্যতা বিচার করে করো, অথবা ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কথারই তাৎপর্য কী। এই প্রশ্নটা কিন্তু ভিভিআই কিন্তু প্রশ্ন, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 2 নম্বর তো কী দিয়েছি, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে যাবে। এবার দেখো 3 নম্বর যে প্রশ্নটা আমরা দিয়েছি, দেখো নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন, বর্তমান যুগে ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টা দেখো, আত্মনির্ভরশীল ভাষা ও পরনির্ভরশীল ভাষা বলতে কী বুঝেছো তা তোমাদের পাঠ্য প্রবন্ধ অবলম্বনে উদাহরণযোগে বুঝিয়ে দাও, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 5 নম্বর দেখো, বাংলা ভাষায় আরবি ফরাসি শব্দের প্রভাব নব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে লেখো, এইটা কিন্তু ভিভিআই প্রশ্ন। ওকে, এবারে চলে আসো চিঠি যে গল্পটা আছে সেখান থেকে কী কী প্রশ্ন পড়বে। দেখো 1 নম্বর যে দেখতে পাচ্ছি, দেখো স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে মিস ম্যাকলাউড এবং মিস মুলার ও মিসেস সেভিয়ারের সম্পর্কে জানানো লেখো, এইটা কিন্তু পড়বে। 2 নম্বর যেটা দেখো, চিঠি রচনায় স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পাশাপাশি দায়িত্ব সচেতন মানবিক ও গুণাবলীর পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তিনি দেখো পত্র সাহিত্য বলতে কী বোঝো, এটা আসবে। পাঠ্য চিঠি কে পত্র সাহিত্য দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা যায় যুক্তিসহ লেখা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর দেখো, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কোন কর্মে ঝাঁপ দিতে চান, ঝাঁপ দেওয়ার পূর্বে কোন বিশেষভাবে চিন্তা করা দরকার, এটাও কিন্তু চিঠিতে আসতে চলেছে। এবার চলে আসো রাধারানীতে দেখো, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এই লাইনটা কিন্তু আসবেই। 3 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। কাদের সম্পর্কে উক্তি, পাঠ্যাংশ তাদের দরিদ্র এবং নির্লোভী মানসিকতার পরিচয় কে পরিস্ফুট হয়েছে, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে কি, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কোন মোকদ্দমার কথা এখানে বলা হয়েছে, আর মোকদ্দমাটি হেরে বিধবার কী পরিণত হয়েছিল, এটা কিন্তু লিখতে হবে। 3 নম্বর দেখো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী কাহিনী অবলম্বনে রুক্মিণী কুমার রায় এবং রাধারানীর মায়ের চিত্র রচনা করো, এইটা কিন্তু আসবে। 4 নম্বর দেখো, রাধারানী রচনাংশে অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবারে চলে আসো আকাশে সাতটি তারা, এখান থেকে কী প্রশ্ন আসছে দেখো, একের দাগের আকাশে সাতটি তারা কবিতায় প্রকৃতি ও মানুষ কীভাবে মিলেমিশে একাকার হয়ে কবির অনুভূতিতে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর দেখো, যেন মৃত মনিয়ার মতো কার সঙ্গে মৃত মনিয়ার তুলনা করা হয়েছে, তুলনাটি যথার্থতা বিচার করো, এটা আসবে। 3 নম্বর দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবির যে প্রকৃতি চেতনার যে ছবি স্পষ্টরূপে ধরা পড়েছে তা আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর দেখো, পৃথিবীর কোনো পদে কন্যারে দেখেনি কবি কন্যাটির কী নাম রেখেছেন এবং কন্যাটির উপস্থিতি কীভাবে অনুভব করেছেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমরা এই কটা কিন্তু করে যাবে। এবার চলে আসো শেষ যে চ্যাপ্টারটা আছে আবহমান দেখো, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি,
কার যন্ত্রণার কথা এখানে ব্যক্ত হয়েছে আর তার দুঃখ বাসীন হওয়ার কারণ কী, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দেখো, আবহমান কবিতায় মূল ভাবনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখো, ফুরোয় না সেই এক মিনিটের দুরন্ত বিপাশা, এক মিনিটা কে এবং তার দুরন্ত বিপাশা ফুরোয় না বলতে কী বোঝানো হয়েছে, এটা কিন্তু অনেক স্কুলে আসতে চলেছে। 4 নম্বর দেখো, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, নোটে গাছের প্রসঙ্গ এসছে কেন, তার বুড়িয়ে ওঠা কিন্তু মুড়িয়ে না যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এই যে আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা 3-4টে করে প্রশ্ন দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে। খুব বেশি প্রশ্ন দেওয়া হয় না, খুব সামান্য 3-4-5টা করে দেওয়া হয়েছে প্রশ্ন, ঠিক আছে। একটা চ্যাপ্টার অনেক বড়, সেখান থেকে দেখবে 100কেই প্রচুর প্রশ্ন আছে, তার মধ্যে হাতে গুনে আমরা 3-4টে করে প্রশ্ন সিলেক্ট করেছি। তোমরা কিন্তু এগুলো অবশ্যই মুখস্থ করে যাবে এবং এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, আর চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।